ওনার মেয়ের নাম কঙ্কাবতী। তুমি কে বাবা? তোমার নাম? আপনারা আমায় চিনবেন না, আমি কলকাতা থেকে আসছি। আমার নাম সমুদ্রনীল ব্যানার্জি। কে এই লোকটা? আমার বাবাকে চিনল কি করে? আর আমার নামটা কি করে জানলো? আমার এই কঙ্কাবতী নামটা তো ব্যবহার না হতে হতে অচল পয়সার মতন কুলুঙ্গিতে পড়ে আছে, ধুলোবালির মধ্যে। আর এই লোকটা? ও নামে কাউকে তুমি চেনো? আমি ওর স্ত্রী। ও না, একদমই চিনি না। আসলে আমার একটু পাহাড়ে চড়ার শখ আছে। তা রক ক্লাইম্বিং করতে গিয়ে আমি একটা ব্যাগ খুঁজে পাই, যে ব্যাগে অনেক কিছু জিনিসপত্র ছিল, তার মধ্যে একটা ডায়েরিও ছিল। সেখান থেকে আসলে আমি দুটো নাম খুঁজে পাই, একটা দেবশঙ্কর মুখোপাধ্যায় আর একটি হচ্ছে ওনার মেয়ে, তার নাম কঙ্কাবতী। আমি লোককে জিজ্ঞেস করতে করতে এলাম, কেউ বলতে পারছিল না। ফাইনালি আমি আসলে ওই ডায়েরি থেকে একটা নাম্বার পেয়েছিলাম, আমি মালদায় ফোন করেছিলাম। ওনারা বললেন যে যোগাযোগ করতে হলে এই চাঁদডোবা গ্রামে আসতে হবে। হ্যাঁ, ইনি হলেন গিয়ে দেবশঙ্কর মুখার্জির স্ত্রী। নমস্কার। আর এই হলো মাইয়া। দেখুন, আমি জানি না আমি এখানে এসে নতুন করে কোনো ক্ষত জাগিয়ে তুললাম কিনা, তবে আমি এখানে শুধুমাত্র এই ব্যাগটা দিতেই এসছি আর কি। আপনি ঠিকই করছেন, মানুষের লেখার কাম করছেন। বোমা, কান্দ না মা, কান্দ না। এর ভিতরেই হয়তো ঈশ্বরের কোনো আদেশ আছে। তার ইচ্ছা ছাড়া তো গাছের একখান পাথর নড়ে না। দিদি, কাঁকড়ের তো ব্রত করা হয়ে গেছে। চলো চলো, এবার আমরা আস্তে আস্তে বাড়ি যাই। এই মানুষটাকে কি আমরা এমন করে রাস্তার মধ্যে দাঁড় করিয়ে রাখবো নাকি গা? হ্যাঁ, এই ভালো, তুমি ওনার বাসায় লয়ে যাও। আসলে হয়েছে কি জানেন, দেবশঙ্কর মুখার্জি তো বহুকাল আগে গ্রাম ছেড়ে চলে গেছেন, তাই ওনারে অহন আর কেউ চিনতে পারে না, ওই নামে চিনতে পারে না। আর ওনার মায়েরে সকলে অহন কাঁকন বলে ডাকে। কঙ্কাবতী নামখান তো। বলছি, আমার বাবার ব্যাগটা আমাকে দেবেন? হ্যাঁ, নিশ্চয়ই দেবো। আমি তো ব্যাগটা দিতেই এখানে এসেছি। ও বাবু, তোমার ওই এত বড় গাড়িখানা তো বাড়ির সামনে যাবে না, তাই গাড়িখানা এই পুকুর পাড়ে রেখে যেতে হবে। ঠিক আছে, আমি ব্যাগটা গাড়ি থেকে নিয়ে আসি। ও কাকুন্দি, কাঁদছিস কেন কাকুন্দি? দেখ না, আজ তো জেঠুমনির খবর এলো। দেখবি একদিন জেঠুমনি নিজেও ফিরে আসবে। তুই কাঁদিস না।
মা, ও মা, ও মা, এই দেখো, এটা এটা বাবার ব্যাগ। এই মেঘ আসে, এই সরে যায়, উঠোনের কোণে একা বসে ঠায়, কি দেখে পুণ্য, কি জানে পুকুর, পুতুল মেয়েটি ব্যাগে জিনিসপত্র যা ছিল সব ওর ভেতরেই আছে, একটা ডায়েরিও আছে। কাঁদে না মা, কাঁদে না। বাসায় যাও, বাসায় যাই দেখো বাবুর কি কি জিনিস তুই পাইলা, ওইগুলোই তো এখন তোমার সম্পদ। মানুষটার কোনো খোঁজ পাওয়া যায়নি। এতদিন যখন ফিরে আসেনি, তখন কি আর কোনোদিনও? আচ্ছা, পাহাড়ের খাঁজে পাইলেন না খান? হ্যাঁ, আসলে জায়গাটা একটু বিপজ্জনক, মানে পাশেই একটা গভীর খাদ আছে। সচরাচর রক ক্লাইম্বাররাও ওখানে যায় না, আমাকেও সবাই বারণ করেছিল যেতে। আমি গিয়ে খুব বিপদেও পড়েছিলাম, অনেক রাত হয়ে গেছে, টেন্টে ফিরতে কোনোভাবে ফিরে এসেছি। অবশ্য ওখানে না গেলে সাহস করে হয়তো মানে এই ব্যাগটা পেতাম না। ছুটি, ওই দাদাকে বাড়ি নিয়ে যাও। আপনি চলুন আমাদের বাড়ি। না মানে আসলে আমি তো শুধুমাত্র ব্যাগটাই দিতে এখানে এসেছি। তা হোক বাবা, তাই বলি কি দুপুরবেলা বাড়ি অবধি এসে কেউ চলে যায়? তুমি বামুন মানুষ বাবা, আজ আমাদের বাড়িতে একটা ব্রত আছে। হ্যাঁ, পুণ্যি পুকুর ব্রত। ও মা, আপনি কি করে জানলেন? আসলে আমার মামনিও এই ব্রতটা বাড়িতে রাখেন আর কি। তাইলে তো জানোই বাবা, আজ আমাদের বাড়িতে একটু ওই বামুন খাওয়ানোর ব্যাপার আছে। তো তুমি যখন এসেই গেছো, তোমাকে কি আমরা ছাড়তে পারি গা? কইতেছি নতুন জায়গায় আইলেন, রাতখান থাইকা যান, ভালোই লাগবো। আমরা গায়ে কোনো নতুন মানুষ এলে সহজে ছাড়ি নে গো বাবু। বুঝেছি, আমাকে আপনাদের বাড়ি যেতেই হবে। তাহলে চলুন, আর দেরি করে লাভ নেই, আমার জন্য আপনাদেরও দেরি হয়ে যাচ্ছে। যাও বাবা, তোমরা এগো, আমরা আসছি। চলুন। বলছিলাম যে, ও বাবুল দাদা, আল্লাদি, ও বিশু দাদা গো, তোমরা আসছো তো? কেমন পরে আইতেছি, তোমরা আগে যাও, ওনার লয়ে যাও। বিশু দাদা, তুমি কিন্তু বেশি দেরি করো না। তুমি না এলে তোমার কাকুন কিন্তু না খেয়ে বসে থাকবে। বলছি ব্যাগটা বরং আমায় দিন, ভারী আছে। আমি পারবো। আপনি পারবেন আমি জানি, কিন্তু এতটা পথ যখন আমি নিয়ে এলাম, বাদ বাকিটাও না হয় আমি নিয়ে যাই। দিন দিন দিন। দেখুন, আপনি যদি এখন এত কান্নাকাটি করেন তাহলে কিন্তু আমার গিল্টি ফিলিং হবে। তাহলে কি ওই বিপজ্জনক খাদেই তোমার কোনো বিপদ হলো? তাই আর কখনো ফিরে আসা হলো না আমাদের কাছে? এতদিন তবু একটু আশা ছিল যে কখনো না কখনো, কোনো একদিন তুমি আমার কাছে এসে বলবে, কাকুনমা, ও কাকুনমা, কেমন আছিস মা? এই দেখ আমি এসছি।